দেখো বলছে দ্য ঘোস্ট ব্রাহ্মণে বলছে ওয়ান্স অন এ টাইম, কোনো একটা সময়ে দেয়ার লিভ, সেখানে বাস করতো এ পোর ব্রাহ্মণ, একজন গরিব ব্রাহ্মণ বাস করতো। হু নট বিং এ কুলিন, দেখো কুলিন হচ্ছে একটা ভালো সম্প্রদায়, উচ্চ বংশের যারা থাকে তাদের কুলিন বলা হয়, উচ্চ বংশজাত। আর কুলিন, এই তো কুলিন তো নয়, কুলিন হলে তার পয়সার অত অভাব হতো না, যদি কুলিন হতো তার পয়সার অত অভাব হতো না, উচ্চ বংশে তো হাই স্ট্যাটাস মেনটেন করতো, তো সেটা কিন্তু নয়। তাহলে বলছে হু নট বিং এ কুলিন, যে কিন্তু একটা কুলিন সম্প্রদায়ের নয়, ফাউন্ড মানে উচ্চ বংশের নয়, ফাউন্ড ইট, এটাকে দেখতে পেলো কি না দ্য হার্ডেস্ট থিং, সব থেকে একটা কঠিন কাজ। কি কঠিন কাজ? ইন দ্য ওয়ার্ল্ড, জগতে, টু গেট ম্যারেড, যে বিবাহ করাটা যেন সব থেকে কঠিন কাজ জগতে। যদি অন্য কোনো কাজের মধ্যে একটা কঠিন কাজ যদি হয় সেটা হচ্ছে বিবাহ করাটা সব থেকে কঠিন কাজ। হি ওয়েন্ট টু রিচ পিপল, সে কি গেল না সে ধনী ব্যক্তিদের কাছে গেল, অ্যান্ড এবং বেগড অফ দেম, তাদের কাছে ভিক্ষা চাইছিল। বেগড দেম মানে তাদের কাছে ভিক্ষা চাইছিল, কি করতে? টু গিভ হিম মানি, তাদের কাছে টাকা ধার চাইছিল, ঠিক আছে। দ্যাট, যাতে করে কি না হি মাইট ম্যারি, সে বিবাহ করতে পারে ওয়াইফ, একটা স্ত্রীকে বিবাহ করতে পারে। তাহলে টাকার তো লাগবে, তার মানে বিয়ের যে খরচ বা তার পরবর্তী যে সময়টা সংসার চালানো যেটাকে বলে, তার তো খরচ আছে, তার জন্য সে কি করছে না রিচ যারা পার্সন আছে তাদের কাছে যে সে কিন্তু টাকা ধার চাইছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? অ্যান্ড এ লার্জ সাম অফ মানি, এবং একটা বড় অঙ্কের একটা টাকা কি না ওয়াজ নিডেড, একটা প্রয়োজন ছিল, প্রচুর খরচ থাকে, নিডেড। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, বলছে যে এটা শুধুমাত্র এই খরচের জন্যই নয়, নট সো মাচ মানে যতটা না বেশি, ফর দ্য এক্সপেন্স মানে ওই খরচ, অফ দ্য ওয়েডিং, ওয়েডিং মানে বিবাহ, বিবাহের জন্য যে খরচ যতটা না বেশি, অ্যাজ ফর তার চেয়েও বেশি গিভিং টু দ্য পেরেন্টস অফ দ্য ব্রাইড, মানে যে কোণে, ব্রাইড মানে যে কোণে, বলছে কোণের যারা বাবা মা রয়েছে পিতা মাতা তাদেরকেও নাকি কি করতে হবে? টাকা দিতে হবে একটা, বুঝলে? মানে জামানা চেঞ্জ হয়ে গেছে, হয়তো বর হলে বর ফোন পেত, এখন ঘুরিয়ে বলছে নাকি কোণেকে টাকা দিয়ে তার বাবা মাকে টাকা দিয়ে নিয়ে আসতে হবে নাকি, বলছে সেটাই তো পাচ্ছে। বলছে কি না অ্যান্ড এ লার্জ সাম অফ মানি, আর ভালো করে লাইনটা দেখো, ওয়াজ নিডেড, এটা প্রয়োজন, নট সো মাচ ফর দ্য এক্সপেন্স, শুধুমাত্র বলছে যতটা না বেশি খরচ অফ দ্য ওয়েডিং, ওয়েডিং এ বিবাহের যে খরচ যেটা আছে সেটা যতটা না বেশি খরচ তার চেয়ে বেশি কি অ্যাজ ফর গিভিং, দিতে হবে টু দ্য পেরেন্টস, পিতামাতাকে দিতে হবে। কার পিতামাতা? অফ দ্য ব্রাইড, ব্রাইড মানে কোণে, কোণের পিতামাতাকে দিতে হবে। আর বরের ইংলিশ কি? গ্রুম, GRMM, গ্রুম মানে বর, ব্রাইড মানে হচ্ছে কোণে। ক্লিয়ার? তাহলে কোণের নাকি পিতামাতাকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হবে, দিয়ে তারপরে তবে সে বিয়ে করতে পারবে, মানে এক ধরনের ডাউটি টাইপের, মানে জিনিসটা ঘুরে গেছে, বুঝতে পেরেছো? আগে ব্যাপারটা কি বলা হতো বলেনি, যে ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়, এটাই তো বলে, তার মানে কি মেয়েরা বিয়ে করতে পারে না, ভাষাটা তো এরকমই, ছেলেরা বিয়ে করে আর মেয়েদের বিয়ে হয়। তো এখন বলছে এখানে জিনিসটা ঘুরে গেছে বলছে, তাই না? সেটাই বলছে। তো বলছে হি বেগড, সে কি করলো না বেগড মানে ভিক্ষা করে বেড়ালো আর কি, ভিক্ষা করছে এইভাবে। সেকেন্ড ফর্মে আছে গল্প, তো ফ্রম ডোর টু ডোর, এক দরজা থেকে আর একটা দরজায় সে কি করছে, মানে লোকের বাড়িতে কোড়া নাড়ছে, ঠিক আছে, কোড়া নেড়ে সে কি করছে? ভিক্ষা চাইছে। যে বলছে ফ্ল্যাটার্ড মেনি রিচ, ফ্ল্যাটার মানে হচ্ছে তাদেরকে তোষামোদ করছে, এমনি তো দেবে না, তোষামোদ করছে মেনি রিচ ফক, অনেক যে যারা ধনী ব্যক্তি, ফক মিনস হচ্ছে মেন পার্সন, তাদের কাছে যে কি করছে, সে কি করছে? ভিক্ষা চাইছে। অ্যান্ড অ্যাট লাস্ট, অবশেষে দেখা গেল দিনের পর দিন যখন ভিক্ষাটা যখন চালিয়ে যাচ্ছে, অবশেষে সাকসিডেড মানে সক্ষম হলো। কি সক্ষম হলো? ইন স্ক্র্যাপিং টুগেদার, স্ক্র্যাপিং মানে হচ্ছে জড়ো করা, স্ক্র্যাপিং মিনস হচ্ছে গেদার, জড়ো করা, একত্রে দ্য সাম নিডেড, যে পরিমাণ টাকাটা দরকার ছিল, প্রয়োজন ছিল, সেই টাকা কিন্তু মানে জমায়েত করতে সে সক্ষম হয়েছে। ক্লিয়ার হয়েছে লাইনটা? তারপর দেখো দ্য ওয়েডিং টুক প্লেস, এই যে বিবাহটা টুক প্লেস মানে যেটা অ্যাকচুয়ালি হয়েও গেল, ইন ডিউ টাইম, যথা সময় তার বিবাহ হয়ে গেল। বোঝা গেছে লাইনটা? এরপরে দেখো অ্যান্ড হি ব্রট হোম, সে বাড়ি এলো, হিজ ওয়াইফ, তার স্ত্রীকেও নিয়ে এলো, টু হিজ মাদার, তার মায়ের কাছে।
আফটার এ শর্ট টাইম, এই যে শর্ট টাইম মানে অল্প সময় নয়, অল্প দিন, কিন্তু কিছু দিন পর হি সেড টু হিজ মাদার, তার মাকে বলল, মানে বিবাহ করার পর অনেকটা টাইম কেটেছে, অনেক দিন কেটেছে, কাটার পর হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল যে মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ, আমার মনে হচ্ছে আমি আর সংসার চালাতে পারবো না, সাপোর্ট করতে পারবো না তোমাকে, বলছে না, আই হ্যাভ নো মিনস মানে আমি আর জুটাতে পারছি না, টু সাপোর্ট ইউ, তোমাকে সাপোর্ট করতে, সংসার খরচ চালাতে, অ্যান্ড মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীরও, আই মাস্ট দেয়ারফর গো, আমাকে অবশ্যই যেতে হবে টু ডিস্ট্যান্ট কান্ট্রি, কোনো একটি দূরবর্তী দেশে আমাকে যেতে হবে, টু গেট সাম মানি, কোনো টাকা পেতে, বুঝতে পেরেছো, টু গেট সাম মানি সাম হাউ, সেটা যেভাবেই হোক, অথবা আদার, বা অন্য কোনো উপায় হোক, কিন্তু টাকা আমাকে ইনকাম করতে হবে, এটা কিন্তু বাস্তব, টাকা ছাড়া কিছু নেই কিন্তু, বুঝা গেল, টাকা কিন্তু মেন জিনিস, সেটা যে পারপাসেই হোক, মানে কিন্তু বিষয় হচ্ছে সৎ পথে যাওয়াটা সব থেকে সেটা শ্রেয়। তো এইখানে যেটা বলছে যেভাবে হোক আমাকে টাকা কিন্তু দূরবর্তী কান্ট্রি থেকে আমাকে কিন্তু ইনকাম করে আনতেই হবে। আই মে বি অ্যাওয়ে, আমি কিন্তু দূরে থাকবো, মে বি অ্যাওয়ে মানে আমি অনেক দূরে থাকবো, ফর ইয়ার্স, সেটা বছরের পর বছর কিন্তু আমি অনেক দূরে থাকবো, অনেকে যারা ফরেন কান্ট্রিতে চলে যায় দেখবে কত বছর পর ফিরে আসে, তাহলে বছর পর বছর আমাদেরকে কি করতে হবে না, দূরে থাকতে হবে। ফর আই ওন্ট রিটার্ন, কারণ আমি ফিরে আসবো, আনটিল, যতক্ষণ না আই গেট এ গুড সাম, যতক্ষণ আমি একটা ভালো অঙ্কের একটা টাকা যতক্ষণ না আমি পাচ্ছি বা ইনকাম করতে পারছি, ততদিন আমি কিন্তু তোমার ফিরে আসবো না, কিন্তু এই উন্নত লেখা আছে। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যেই, আই উইল গিভ ইউ, আমি দেব, ইউ বলতে এখানে মাকে বলছে, এখানে স্ত্রীকে নয় কিন্তু, আই উইল গিভ ইউ মানে আমি মাকে দেব, হোয়াট আই হ্যাভ, যা কিছু আমার আছে, ইউ মেক দ্য বেস্ট অফ ইট, আর ইউ বলতে কি, মাকে বলছে যে মা তুমি সব থেকে ভালো করে সংসার খরচটা করতে পারো, আমার কাছে কিছু টাকা আছে তোমাকে আমি দিয়ে যাবো, তাতে তুমি সংসার খরচটা চালাও, বলছে ইউ মানে মা তুমি, মেক দ্য বেস্ট অফ ইট মানে এই টাকাটা ভালো করে তুমি ব্যবহার করতে পারবে, ঠিকঠাক সংসার চালাতে পারবে, অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার স্ত্রীরও যত্ন তুমি নেবে। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং, তার কি করলো, তার মাকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিল, বুঝতে পেরেছো, দ্য ব্রাহ্মণ কি করলো, রিসিভিং, রিসিভিং মানে হচ্ছে গ্রহণ করলো, হিজ মাদার্স ব্লেসিং, তার মায়ের আশীর্বাদ গ্রহণ করলো, সেট আউট, তারপরে কি করলো, সেট আউট মানে হচ্ছে বেরিয়ে গেল, মানে যাত্রা শুরু করলো, অন হিজ ট্রাভেল, ট্রাভেল মানে তার যাত্রা শুরু করলো, জার্নি ইয়ে করলো। তাহলে এখানে দেখো এই যে দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার আছে না, এটি কিন্তু পার্টিসিপেলে জয়েন হয়ে গেছে, যেটা তোমাদের পার্টিসিপেল বলছিলাম, দেখো রিসিভিং হিজ মাদার্স ব্লেসিং লেখা আছে, সেট আউট অন হিজ ট্রাভেল, যাক সেট আউট করা মানে হচ্ছে স্টার্ট এ জার্নি, একটা যাত্রাকে শুরু করা। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অফ দ্যাট ভেরি ডে, ঠিক ওই দিনের সন্ধ্যাবেলা, যেদিন গেছে তার ঠিক সন্ধ্যাবেলা, বুঝতে পারছি কি বললাম, সেই সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে কি না, এ ঘোস্ট অ্যামিউজিং, একটা ভূত, অ্যামিউজিং মানে হচ্ছে ধারণ করলো, কি ধারণ করলো, দ্য এক্সাক্ট অ্যাপিয়ারেন্স মানে একটা সঠিক চেহারা, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা, যেমনটি দেখতে ঠিক সেরকম সঠিক চেহারা, অফ দ্য ব্রাহ্মণ, সে ব্রাহ্মণের চেহারা কিন্তু সে ধারণ করেছে, যেটা কেম ইনটু দ্য হাউস, যেটা তার বাড়িতে চলে এসেছে, ব্রাহ্মণের বাড়িতে, তাহলে এটা কে এসেছিল বলো দিন, এটা এসেছে তোমার ঘোস্ট ব্রাহ্মণ এসেছে। দ্য নিউলি ম্যারিড ওম্যান, যার নববিবাহিতা মানে যার সবে বিয়ে হয়েছে, নববধূ, থিঙ্কিং, সে তো ভাবছে যে ইট ওয়াজ আর হাজব্যান্ড, যে এটা তো তার স্বামী, স্বামী তো এই তো গেল সকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকে ফিরেছে, তাহলে ইট ওয়াজ আর হাজব্যান্ড, এটা ছিল তার স্বামী। সেড টু হিম, তাকে বললো, কি বললো, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি ফিরে চলে এলে যে, জিজ্ঞাসা করছে, হাউ ইজ ইট দ্যাট মানে ব্যাপারটা কি যে আপনি হঠাৎ করে ফিরে চলে এলেন যে, ইউ সেড, আপনি তো বললেন যে ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার, যে আপনি নাকি দূরে থাকবেন, অনেক বছর পর বছর দূরে থাকবেন, হোয়াই হ্যাভ ইউ চেঞ্জ ইউর মাইন্ড, তোমার হঠাৎ মনে এরকম সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন, জিজ্ঞাসা করেছে। দ্য ঘোস্ট সেড, তখন ভূতটা বলছে, এটা আসল তো ব্রাহ্মণ নেই, তো ঘোস্ট সেড, ঘোস্ট বললো, টুডে, আজকে, ইজ নট এ লাকি ডে, বলছে আজকের দিনটা বুঝলে মানে শনিবার মতো, মানে অশুভ দিন, বা লাকি ডে নয়, এটা একটা শুভ দিন নয়, আজকের দিনটা খুব একটা শুভ নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্ন হোম, তার জন্য আমি বাড়ি ফিরে চলে এলাম, বুঝলে। বিসাইডস, তাছাড়াও, এটাও একটা প্রিপোজিশন, বিসাইড আর বিসাইডস, বিসাইডস মানে তাছাড়া, আর বিসাইড মানে হচ্ছে পাশে, প্রিপোজিশন, হ্যাঁ, তো বিসাইড তাছাড়া,
আই হ্যাভ অলরেডি গট সাম মানি, দেখো দেখো আমার কাছে কত টাকা দেখো আমি জোগাড় করে ফেলেছি। ভূত তো, বুঝতে পেরেছো? তাহলে আই হ্যাভ অলরেডি, আমি দেখো আমার কাছে কিছু গট, ইতিমধ্যে আমি পেয়ে গেছি, সাম মানি কিছু টাকা আমি কিন্তু পেয়ে গেছি। দ্য মাদার ডিড নট ডাউট, মা তো কোনো সন্দেহ করলো না যে ছেলে ফিরেছে, ভালো জিনিসই তো, তো মা কিন্তু সন্দেহ করলো না। বাট একটুও, বাট দ্যাট ইট ওয়াজ হার সান, যে এটা যে তার ছেলে নয়, এটা এই ভেবে সে সন্দেহ করলো না তাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যে এটা যে তার সন্তান নয় এইভাবে সে, সেই ওই তোমার ভূত যে ব্রাহ্মণ তাকে কিন্তু সন্দেহ করলো না, ভেবেছে এটা তারই ছেলে। সো দ্য ঘোস্ট লিভ, তাই ভূত কি করলো, অনায়াসে বসবাস করছে ইন দ্য হাউস, এই বাড়িতে, অ্যাজ ইফ যেন হি ওয়াজ ইটস অনর, যেন এমন ভাবে থাকছে যেন সে বাড়ির মালিক। অ্যান্ড অ্যাজ ইফ যেন হি ওয়াজ দ্য সান, সে যেন হচ্ছে পুত্র অফ দ্য ওল্ড ওম্যান, ওই বৃদ্ধা মহিলার সে যেন পুত্র। অ্যান্ড এবং দ্য হাজব্যান্ড, এবং হচ্ছে স্বামী, অফ দ্য ইয়ং ওম্যান, ওই যে নব যে বধূ, বুঝতে পেরেছো, তার হচ্ছে হাজব্যান্ড মানে স্বামী, বুঝলে? অ্যাজ দ্য ঘোস্ট, এবং সেই ভূত, অ্যান্ড দ্য ব্রাহ্মণ, এই ভূত এবং ব্রাহ্মণ, ওয়ার এক্স্যাক্টলি, একই রকম, অবিকল, লাইক ইচ আদার, একে অন্যের মতো প্রায় অবিকল দেখতে, ইন এভরিথিং, সমস্ত কিছুতে তারা, বুঝতে পেরেছো, যেমন চোখ নাক সব, কথাবার্তা সব রকমই। লাইক টু পিস, যেমন হচ্ছে একটা মটরশুটির মধ্যে যেমন দুটো মটর দানা থাকে, তুমি বুঝতে পারবে, দুটো মটর দানাকে যে রেখে দেওয়া হয়, ঠিক সেরকম ধরনের বলছে, লাইক টু পিস, দুটো মটর দানার মতো। দ্য পিপল ইন দ্য নেইবারহুড, আর প্রতিবেশীদের মধ্যে যারা থাকে, মানে প্রতিবেশীতে যারা যে সমস্ত লোকেরা রয়েছে, মানে প্রতিবেশী করা হয় যারা পাশে থাকে, অল থট, তারা সবাই ভাবতে আরম্ভ করলো দ্যাট যে দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ, এই যে এই ভূতটা তাহলে সত্যিই ব্রাহ্মণ, গিয়েছিল ফরেনে মানে যার জন্য বাইরেতে, কিন্তু আবার চলে এসেছে রিয়েল ব্রাহ্মণ। আচ্ছা দেখো, আফটার সাম ইয়ার্স, কিছু বছর পর, যখন কিছু বছর এবার কাটলো, 3-4 বছর যাক এরকম কাটার পর, দ্য ব্রাহ্মণ রিটার্ন, ব্রাহ্মণ কিন্তু ফিরে এলো, ফ্রম হিজ ট্রাভেলস, তার সেই যাত্রা থেকে ফিরে এলো। অ্যান্ড এবং হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ, যেটাতে সে আশ্চর্য হলো, হোয়েন হি ফাউন্ড, যখন সে দেখলো, অ্যানাদার লাইক হিম, ঠিক তারই অবিকল আরেকজন, ইন দ্য হাউস, বাড়ির মধ্যে, বুঝতে পেরেছো? যে যখন এসে দেখছো বাবা বাড়িতে আমার আরেকজন এসে বসে আছে, কে, এটা দেখে সে অবাক হয়ে গেল। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, সে ভূত কি করলো, ব্রাহ্মণকে বললো, হু আর ইউ, তুমি কে, জিজ্ঞাসা করছে, হু আর ইউ, তুমি কে, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, মানে কি কাজ এসেছো আমার বাড়িতে। এটা বিজনেস মানে কিন্তু ব্যবসা নয়, কাজ। দেবে একটা বলেনি মাইন্ড ইউর ওন বিজনেস, মানে নিজের চোরকায় তেল দাও, বলে তো মাইন্ড ইউর ওন বিজনেস, মানে ব্যবসা বলেনি তো, এখানে বিজনেস মানে হচ্ছে কাজ। বলছে হোয়াট বিজনেস, কি কাজে, হ্যাভ ইউ টু কাম, আপনি এসেছেন, টু মাই হাউস, আমার বাড়িতে এসেছেন। কোনো না কোনো কাজে হলে তো কেউ কার বাড়িতে যায়, তাহলে ভূত কিন্তু তাকে জিজ্ঞেস করছে, বলছে হু অ্যাম আই, আমি কে, যে আসল ব্রাহ্মণ সে বলছে আমি কে। রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ কিন্তু উত্তর দিল, লেট মি আস্ক, আরে এই প্রশ্নটা তো অ্যাকচুয়ালি আমার করা উচিত তোমাকে, লেট মি আস্ক মানে আমাকে প্রশ্ন করতে দাও, হু ইউ আর, তুমি কে আগে বলো, না বোঝালো না। তখন দিস ইজ মাই হাউস, এটা তো আমার বাড়ি, দ্যাট ইজ মাই মাদার, ওটা হচ্ছে আমার মা, and this is my wife, এটা হচ্ছে আমার স্ত্রী। তুমি বলো আগে তুমি কে। দা ঘোষের ভূতটা তখন বলছে, হোয়াই হিয়ারিং ইজ এ স্ট্রেঞ্জ থিং, আরে কি অদ্ভুত কথা বলছেন আপনি। এভরিওয়ান নোজ, এখানে প্রত্যেকে জানে, প্রতিবেশীরা প্রত্যেকে জানে, দ্যাট যে দিস ইজ মাই হাউস, এই বাড়িটা হচ্ছে আমার, দ্যাট ইজ মাই ওয়াইফ, ওটা হচ্ছে আমার স্ত্রী, অ্যান্ড ইউন্ডার, ওই যে দূরে দেখো দাঁড়িয়ে আছে না, ওটা হচ্ছে আমার মা, ইজ মাই মাদার। নাও ইও বলছে আমার, ও বলছে আমার, ক্লিয়ার। এবার কি হচ্ছে, এন্ড আই হ্যাভ লিভড, আর আমি তো এখানে বসবাস করছি, হিয়ার এখানে, ফর ইয়ার্স, অনেক বছর ধরে আমি এখানে বসবাস করছি, ক্লিয়ার। এন্ড এবং ইউ প্রিটেন্ড, আর তুমি বোধহয় ভান করছো বোধহয়, না প্রিটেন্ড কথাটা একটু মিথ্যেই হয়, ছলনা করার মতো, তো ইউ প্রিটেন্ড, তুমি ভান করছো যে দিস ইজ ইউর হাউস, যেটা তোমার বাড়ি, এন্ড দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, লোকের স্ত্রীকে তোমার নিজের স্ত্রী বলছো তুমি, হ্যাঁ, দ্যাট ওম্যান ইজ ইউর ওয়াইফ, ইউর হেড মাস্ট হ্যাভ গট টার্ন, তোমার হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে তোমার, এই যে ইউর হেড, তোমার মাথা, মাস্ট হ্যাভ গট টার্ন, অবশ্যই খারাপ হয়ে গেছে ব্রাহ্মণ। সো সেইং, এই বলে, সো সেইং মানে এই বলে, দা ঘোস্ট কি করলো, ড্রোভ অ্যাওয়ে, তাড়িয়ে দিল,
যে দূর হয় এখান থেকে, দৌড়া তাড়িয়ে দিল দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে কোথা থেকে? ফ্রম হিজ হাউস, তারই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? দ্য ব্রাহ্মণ বিকেম মিউট। এবার ব্রাহ্মণ কি করলো? মিউট মানে কি? বাক শক্তিহীন হয়ে গেছে, স্পিচলেস হয়ে গেছে। তো বলছে দ্য ব্রাহ্মণ বিকেম মিউট, সে বাক শক্তিহীন হয়ে পড়লো উইথ ওয়ান্ডার, মানে বিস্ময়ে। হি ডিড নট নো, সে বুঝতেই পারলো না, হোয়াট টু ডু, যে করবেটা কি, সে কোথায় যাবে? নিজের বাড়িতে এলো, নিজের বাড়িতেই তা বলছে থাকা যাবে না। যে মা, তাই সে মা বলছে তার মা নয়, যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে সেটাও নাকি তার বউ নয়। তাহলে এত বড় তার দুশ্চিন্তা, করবেটা কি সে এখন? অ্যাট লাস্ট, অবশেষে, হি বিথট, বিথট মানে হচ্ছে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া, বুঝা গেল? অনেক কিন্তু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল হিমসে, নিজে নিজে, যে অফ গোয়িং টু দ্য কিং, যে আমাকে ঠিক রাজার কাছে যেতে হবে ন্যায় বিচার করতে হবে। তখন কোর্ট থাকেনি, তার রাজা ছিল, তা রাজার কাছে যেতে হবে। অ্যান্ড অফ লেইং, এটা রাখতে হবে, এই প্রস্তাবটা রাখতে হবে। হিজ কি? হিজ কেস, তার এই কথাটাকে রাখতে হবে কোথায়? বিফোর হিম, বিফোর হিম মানে তার আগে নয়, বিফোর হিম মানে তার সামনে, তার সামনে আমার কথাটা, প্রস্তাবটাকে তুলে ধরতে হবে। বুঝতে পারছো? দ্য কিং স, রাজা দেখলো, দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এই যে ঘোস্ট ব্রাহ্মণ, ভূত যে ব্রাহ্মণটা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, ঠিক একদম হুবহু ওই ব্রাহ্মণের মতো দেখতে। ক্লিয়ার? অ্যান্ড এবং দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, যেন একজন অন্য একজনের পুরো একদম প্রতিমূর্তি, অবিকল, যেন একদম সে যমজ, যেমন বলে না যমজ, টুইন টাইপের আর কি, সেরকম। সো হি ওয়াজ ইন আ ফিক্স, এরকম ইন আ ফিক্স মানে কিন্তু কোনো কিছু ফিক্স করে দেওয়া নয়। ইন আ ফিক্স একটা ইডিয়াম, যেটা মানে হচ্ছে যেটা সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, বুঝতে পেরেছো? তাহলে বলছি হি ওয়াজ ইন আ ফিক্স মানে যে অ্যাকচুয়ালি উভয় সংকটে পড়ে যাওয়া। এর একটা ওয়ার্ড হচ্ছে ইন এ ডিলেমা বলে, ইন এ ডিলেমা, DILEMA, ডিলেমা মানে হচ্ছে উভয় সংকটে পড়া, মানে ইন এ ক্রিটিক্যাল সিচুয়েশন হোয়েন এ পারসন ক্যান নট জাজ হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, এইটাকে বলে ডিলেমা, বুঝতে পেরেছো? তো সেটিকে বলছে সে উভয় সংকটে পড়ে গেল। অ্যান্ড ডিড নট নো, জানতো না, হাউ টু ডিসাইড, কিভাবে সে মীমাংসা করবে। এখানে ডিসাইড মানে হচ্ছে মীমাংসা করা। দ্য কোয়ারেল মানে এদের দুজনের মধ্যে যে বিবাদ, ঘর, মা আর বউ নিয়ে দ্বন্দ্ব, তাহলে লোকটা আসল পার্সনকে তো আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই বিবাদ নিয়ে মীমাংসাটা সে কিন্তু করে উঠতে পারলো না, কারণ সে নিজেও কনফিউশন হয়ে আছে। ঠিক আছে? ডে আফটার ডে, ডে আফটার ডে মানে দিনের পর দিন, ডে বাই ডে মানে দিন দিন, ডে আফটার ডে মানে হচ্ছে দিনের পর দিন। ঠিক আছে? দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, ব্রাহ্মণ কি করলো? রাজা মশাইয়ের কাছে আবার গেল। অ্যান্ড বিশট, বিশট মানে কি করলো? হাত জোর করে মিনতি করা, তাকে বিশট বলা হয়। বিশট মানে হচ্ছে হাত জোর করে মিনতি করলো, তার কাছে হাত জোর করে মিনতি করলো, হিম টু গিভ হিম ব্যাক, যে তাকে যেন ফিরিয়ে দেওয়া হয় কি? হিজ হাউস, তার বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, হিজ ওয়াইফ, তার যেন স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হয়, অ্যান্ড হিজ মাদার, এবং তার মাকে যেন ফিরিয়ে দেওয়া। বুঝলে? সেটা কোথায় যেন বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, তার মোট কথা মাকেও ফিরে পেতে হবে। বুঝতে পেরেছ? তো যাই সেটাই বলছে যে হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ আর অ্যান্ড হিজ মাদার, তার মাকেও ফিরিয়ে আনতে হবে। অ্যান্ড দ্য কিং, রাজা মশাই, নট নোয়িং, বুঝতেই পারলো না যে কি করব। নট নোয়িং মানে বুঝতে পারলো না, হোয়াট টু সে, যে কি বলতে হবে, এভরি টাইম মানে প্রতিবারে যে কি যে বলবে, কারণ ব্রাহ্মণ প্রতিবার আসছে, কি যে বলে খুঁজে পাচ্ছে না। পুট হিম অফ, দেখো পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা, বলেছিলাম ফেজাল ভাব, পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা, কোন জিনিসকে স্থগিত রাখা, বুঝতে পেরেছো? পেন্ডিং রাখা। তাহলে পুট হিম অফ, তাকে কিন্তু স্থগিত রাখছে টু দা ফলোইং ডে, আর তাকে বলছে আপনি আবার পরের দিন আসুন। ফলোইং ডে মানে কি? নেক্সট ডে, পরের দিন আপনি আবার আসুন। এভরি ডে, প্রতিদিন। কি নাই? দ্য কিং টেলস হিম, রাজামশাই তাকে বলতো টু কাম টু টুমরো, বুঝলে ব্রাহ্মণ, আপনি বাবু পরের দিন আসুন, আগামীকাল আসুন। এই যে বলছে কাম টুমরো, এসো আগামীকাল। অ্যান্ড এভরি ডে, এবং প্রতিদিন, দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে, ব্রাহ্মণ চলে যেত। বুঝতে পেরেছ? ফ্রম দ্য প্যালেস, সে রাজপ্রাসাদ থেকে চলে যেত, প্যালেস লেখা আছে রাজপ্রাসাদ। উইপিং, কি করে? কাঁদতে কাঁদতে যেত, বুঝলে? উইপিং মানে হচ্ছে কান্না, নীরবে কান্নাকে উইপ বলে, জোরে কান্না হলে ক্রাইং বলে, আর যে ফুঁপে ফুঁপে কান্না, সে বাচ্চাদের মানে যে সে টেনে টেনে যে কান্দে, তাকে বলে সব, SOB, সব মানে যে ফুঁপে ফুঁপে কান্না, হ্যাঁ সবিং। তো যাই হোক, এখানে হচ্ছে উইপিং, কাঁদতে কাঁদতে সে কি করলো? রাজপ্রাসাদ থেকে চলে গেলেন।
অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড, আর কি করছে কপালটা এমনি করে চাপড়াচ্ছে, যে আমার কপালে এই লেখা ছিল। স্ট্রাইকিং মানে হচ্ছে চাপড়াতে চাপড়াতে, হিজ ফোরহেড, ফোরহেড মানে এটা FORD লেখা আছে, ফোরহেড মানে চারটে মাথা নয়, দেখো FORD নমিনাল কম্পাউন্ড ওয়ার্ড, মানে তার কপাল চাপড়াতে চাপড়াতে, উইথ হিজ পাম অফ হিজ হ্যান্ড, এই হাতের এই যে তালু, একে পাম বলে, এই হাতে তালুতে এরম করে চাপড়াতে চাপড়াতে যেত, আর কেঁদে কেঁদে যেত রাজপ্রাসাদটা ছেড়ে। ক্লিয়ার হয়েছে? তারপর তো কাইন্ড সেইং, এবং বলছে যে হোয়াট এ উইক ওয়ার্ল্ড দিস ইজ, যে গোটা জগৎ এতটা অপবিত্র হয়ে গেছে, এতটা দুষ্ট পাপাচার হয়ে গেছে। হোয়াট এ উইক ওয়ার্ল্ড, উইক মানে হচ্ছে পাজি বদমাস, আর ওয়ার্ল্ড কে বলছে মানে কি অ্যাকচুয়ালি এরকম অসৎ দুনিয়া হয়ে গেছে, কি জগতে আমরা বাস করছি। আই এম ড্রিভেন ফ্রম মাই ওন হাউস, যে আমি আমার নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছি। দেখো আই এম ড্রিভেন লেখা আছে, মানে কি এটা প্যাসিভ ফর্ম দেওয়া আছে বাই দা ওই ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণের দ্বারা তাকে তার নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এবং অ্যানাদার ফেলো, আর একটা লোক হ্যাজ টেকেন পজেশন, আর একটা লোক মানে ভূত ব্রাহ্মণটা, সে কি করেছে, হ্যাজ টেকেন নিয়েছে, পজেশন মানে হচ্ছে অধিকার করে নিয়েছে, কি অফ মাই হাউস, আমার বাড়ি অধিকার করে নিয়েছে, অ্যান্ড অফ মাই ওয়াইফ, আমার স্ত্রীকে অধিকার করে নিয়ে নিয়েছে, বাড়িও নিয়েছে, আর তার সাথে সে বউ ফ্রি আর কি, বউ নিয়ে নিয়েছে, হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, বলছে কেমন রাজা দেখো দিনে একবার, বিচার করে উঠতে পারেনি এখনো। হি ডাজ নট ডু জাস্টিস, ন্যায় বিচার করতে পারলো না রে বাবু, আমাকে দিনের পর দিন শুধু ঘুরাচ্ছে, যা যে শোনা কাল হবে, কাল নয় পরশু, এই করছে। তারপর দেখো নাও এখন ইট কেম টু পাস, ঘটনাটা এমনটা হলো, দেখো যে পথে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ যেত সেই পথটার কথা বলেছে। দেখো নাও এখন ইট কেম টু পাস, এমনটা ঘটলো যে দ্যাট যে আজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে, যখন ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে মানে হচ্ছে যখন যেত এভরিডে প্রতিদিন, ফ্রম দ্য কোর্ট, কোথা থেকে, ওই রাজসভা থেকে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, রাজসভা থেকে ছেড়ে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে দ্য টাউন শহরে, হি পাস্ট এ স্পট, সে একটা জায়গাকে অতিক্রম করতো, সে তো যেতেই হবে একটা রাজ দরবার কোথায়, তুমি ধরো কোথায় আছে, তার সেখান থেকে তার গেলে একটা স্পট, সে জায়গা পেরিয়ে যেত, অ্যাট হুইচ, যেটাতে আমরা স্পট ডেথ বলি না, মানে সেই জায়গাতে তার মৃত্যু হয়েছে, স্পট মানে জায়গা। তো বলছে কি পাস্ট এ স্পট, সে একটা জায়গাকে অতিক্রম করে বা পেরিয়ে যেত, অ্যাট হুইচ, যেটাতে এ গ্রেট মেনি কাউজ বয়েজ, যেখানে অনেক কি থাকতো, কাউ বয় মানে কি রাখাল, এটাও নমিনাল কম্পাউন্ড ওয়ার্ড, দুটো নাউন কাউ আর বয়, নমিনাল কম্পাউন্ড ওয়ার্ড মিনিং অন্য মিনিং হয়ে গেছে, মানে রাখাল হয়ে গেছে, যে গরু চড়ায়। তাহলে গ্রেট মেনি কাউ বয়েজ ইউজ টু প্লে, তারা সর্বদা কিন্তু ওই জায়গাটা কি করতো, খেলতো, খেলা করতো তারা, বুঝতে পেরেছ। দে লেট দ্য কাউজ, তারা প্রথম গরুগুলোকে নিয়ে যায় কি করতো, লেট দ্য কাউজ গ্রেজ, ওই গরুগুলোকে বলতো ওই খোলা মাঠে ছেড়ে দিত, যেন ঘাস আছে সেখানে তারা কি করতো, গ্রেজিং করতো মানে চড়তো। অন দ্য মিডো, মিডো মানে হচ্ছে তোমার ওই তৃণভূমি, যেখানে তোমার সবুজ ঘাস রয়েছে, সেখানে গরুগুলোকে ছেড়ে দিত। হোয়াইল, তারপর তারা কি করতো, গরু তো চড়ছে, তাহলে এরা কি করবে, এরা তখন কি করতো, হোয়াইল দে দেমসেলফ, তারা নিজেরাই মেড টুগেদার, একটা জায়গায় মিলিত হতো, মেড টুগেদার মানে একটা জায়গায় মিলিত হতো, কোনো গাছের নিচে হোক যেখানে হোক মিলিত হতো, আন্ডার এ লার্জ ট্রি, একটা বড় গাছের নিচে, টু প্লে, কি করতে তারা খেলবে এবারে, অনেকে মার্বেল খেলে, অনেকে সব নানা রকম খেলা খেলে, তো এরা কি খেলতো না, রাজা রাজা খেলাটা খেলতো। দেখো অ্যান্ড দে প্লে, তারা খেলতো অ্যাট রয়্যালটি, রয়্যালটি মানে হচ্ছে রাজা রাজা যে খেলা সেইটা। ওয়ান কাউ বয়, একজন রাখাল, ওয়াজ ইলেক্টেড, তাকে নির্বাচিত করা হলো, তো রাজা। আচ্ছা অ্যানাদার, অন্য একজনকে করা হতো প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী করতো তাদের মধ্যে, রাজা রাজা ভাবটা খেলতো না, এরপর একজনকে ইলেক্ট করবে আর কি, যে যাবে আর কি, তো প্রাইম মিনিস্টার একজন প্রধানমন্ত্রী করা হতো। অর ভিজিয়ার, ভিজিয়ার মানে হচ্ছে একজন উজির, উজির করতো মানে ব্যারিস্টার টাইপের। অ্যানাদার একজনকে রাখতো কোতোয়াল, কোতাল টাইপের রাখতো, হ্যাঁ। আবার হচ্ছে অর পারফেক্ট অফ দ্য পুলিশ, আর পুলিশের মানে সেনাপতি বলতে পারো, সেনাধ্যক্ষ বা প্রধান কর্তা বলতে পারো। অ্যান্ড আদার্স, অন্যদের কি করতো কনস্টেবল, আর অন্যরা যারা তো তারা হচ্ছে পাহারাদার, কনস্টেবল, তারা এইভাবে তারা খেলাটা খেলতো, বুঝতে পেরেছ। এভরিডে, প্রতিদিন, ফর সেভারেল, এভরিডে ফর সেভারেল ডেজ, প্রতিদিন এরকম অনেক দিন ধরে টুগেদার, একত্রে দেশ তারা দেখতে পেল দ্য ব্রাহ্মণ, এই ব্রাহ্মণকে তারা দেখতে পাচ্ছে যে পাসিং, পেরিয়ে যাচ্ছে, বাই উইপিং, কানতে কানতে পেরিয়ে যাচ্ছে। পরের পার্টটা আমরা তাহলে আবার পরে পড়বো, ঠিক আছে।